4 মাস ধরে কোনো মতে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন পর পর করে ভিডিও দিয়েছি। দিতে পারিনি, ব্যস্ত ছিলাম, মোবাইলেরও সমস্যা ছিল। তাই সবাই আমাকে মেসেজ ফোন করেছে আমি কেন প্রতিদিন ভিডিও দিই না, প্রতিদিন ভিডিও দেখতে চাই। এখন থেকে ইনশাল্লাহ হয়তোবা দিতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখছো তাদের সবার জন্য রইল দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে রেখে বেলাইকনটি বাজিয়ে অল বেলাইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমার রান্নাঘরের গুছানো একটু পার্ট দেখিয়ে দিলাম। এখন এই তো, কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের একজনকে বলবো কি, আমাদের মা বাবাকে ভালো রাখবো, আমাদের ভালো কোনটা খারাপ কোনটা আমাদের ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চাগুলোকে শেখাবো, বুঝাবো। ভালো খারাপ বুঝাতে হবে, জানতে হবে। তাহাজ্জুদ পড়তে পারি, নফল নামাজ পড়তে পারি। তাহাজ্জুদ আর ফজর এই দুইটা নামাজ এই শীতের ভোরে ঠান্ডা পানি দিয়ে উজু করা, সে যে কী যে পড়ে সে জানে, আর মনে যে কত শান্তি। এই তো সবগুলো ঘর গুছিয়ে নিচ্ছি। আমার ঘর তো কেউ দেখলে বলে, অনেকেই বলে এত জিনিস কেন, এত কীভাবে পরিষ্কার করেন, দেখলে বিরক্ত লাগে, এই লাগে। এটা আমার ড্রয়িং রুম, ছোটো ড্রয়িং রুম, যা আছে তা দিয়েই মনের মাধুরী মিশিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখন দেখতে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিনে নিতে হয়েছে। এই তো অসহায়দের কম্বল বিতরণ করছি রুমে বসেই, কারণ বাইরে তো আমি যাবো না, যেতে দেবে না। গেট খুলে দিয়েছি। এখন আমি করব মোমো তৈরি। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। কারণ ঠান্ডা পানি দিয়ে আমি কয়েকবার করেছি, কিন্তু ঠান্ডা পানির ডোটা না একটু কেমন যেন থাকে, কিন্তু গরম পানি দিয়ে করলে ডোটা একটু স্টিকি ভাব হয়। আস্তে আস্তে পানি দিয়ে করলে অত বেশি যেন পানি না হয়। এই তো মোমোর ডো হয়ে গেল। আর এই মোমো দোকান থেকে একসময় চড়া দামে কিনে খেতাম। টেস্টি থেকে খেতাম 5টা 220 টাকা, না যেন 10 টাকা। আমি মোমোর ডোটি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে অন্য কাজ করেছি। কিমাটা তৈরি করেছি, কিমাটা তো তৈরি করেই রেখেছিলাম। এখানে মশলা যা দেয়া লাগবে সবগুলো করে নিয়েছিলাম। কিমার সাথে আমি কী কী দিয়েছি সেটাও বলবো। এই তো ছোটো ছোটো করে লিচি কেটে দিতে হবে। আর এই মোমো মেকার এবং পেছনের যে অংশ কুলিপিটা, একটা ডাইসের মধ্যে দুটো জিনিস তৈরি করা যাচ্ছে। এই তো ছোট্ট একটিগুলো দিয়ে দিলাম। এখন চাপ দিয়ে সত্যিই হবে কি না, আমি একটু এতে ছিলাম, তবে একটু তেল ব্রাশ করে দিলে বেশি ভালো হয়। কিন্তু হ্যাঁ, হয়েছে, আমার মোমোগুলো সুন্দর হয়েছে। এবং এখন আর কোনো ভয় নেই। মোমো তৈরি করা একদম সহজ। আগে রুটি বানাতাম,
তারপর কাটার দিয়ে কাটতাম, তারপরে সাইড দিয়ে উঠিয়ে নিতাম, সেটা বেঁচে যেত। এখন আর কোনো ভয় নেই। এমন একটি মোমো মেকার কিনতে পারলে, আর ঠিক তেমনও বেশি দাম না, কিনতে পারলে জীবন অনেক সহজ আর অনেক খুশি সবাই এই মোমো খেয়ে। আর চাইনিজ এই মোমো সসটা ভীষণ মজা। আমি এখানে মাংসর কিমা প্রায় একটা বড় মুরগির নিয়ে নিয়েছি, বাইরে থেকে কিমা করে নেওয়া হয়েছে, তারপর আমি ঘরে একটু ব্লান্ড করে নিয়েছি। সয়া সস দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। এখানে গোলাগুলো আলাদা আলাদা করে নিয়েছি, বেগুনি করেছি, লাল রং দিয়েছি কিন্তু কালারটা গোলাপি এসেছে, গোলাপি করেছি, সবুজও করেছি, সাদাও করেছি, সব মিলিয়ে আর কি মাল্টি কালার হবে। যে এই গোলাপটা, এটা হচ্ছে ওপেন রোজ মোমো। এত সুন্দর লাগে দেখতে, আর খেতে কেমন লাগবে বল বন্ধুরা। আর যে রেসিপি মজা না হয় সেই রেসিপিটা আমি দেই না, আমি প্রথমে খেয়ে নেই তারপরে। এই তো এখানে কয়েকটা ডিজাইন দেখানো হবে। আমার মোমো ফ্রোজেন করাও কিছু আমি রেখে দিয়েছি, মাংসটাও কিছুটা বেঁচে গেছে রেখে দিয়েছি, কারণ আমার মেহমান যে কোনো সময় চলে আসে যায়। কিছু কিছু খাবার আমি আগে থেকেই তৈরি করে রাখি যেন দিতে পারি, যেমন কেক, মোমো, সমুচা, সিঙ্গারা, এগুলো আমি আগে থেকেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, কিনে এনে নয়, আমি নিজেই করি। আর এই মোমোটা ভীষণ সুন্দর হয়েছে, আর রঙিন দেওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে। আমার মনের সৌন্দর্যের জন্য, ভালো লাগার জন্য আমি কালার দিয়েছি, যদিও কালার দিয়ে খাওয়া উচিত না, তবে ভালো রং দিলে তেমন একটা কোনো সমস্যা নেই। এটা আমি একের পরে এক বানিয়ে নিচ্ছি। আর মোমোর মানে এবারের মোমো মেকারে মোমো করাতে মানে রুটিগুলো একদম সম্পূর্ণ একই হয়েছে, ছোট বড় হয়নি। আমার কাছে বিশেষ করে ওই যে রোজ মোমোটা ভালো লাগে, তাই আমি রঙিনও করেছি এবং সাদা দিয়েও করেছি। এটা ইচ্ছা, কারা যদি না ভালো লাগে না দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিচে পানি দিয়ে উপরে একটি স্ট্রেনারের মধ্যে মোমোগুলো দিয়ে দিয়েছি। আরও মোমো আছে, অনেকগুলো মোমো। দেখুন সাদা মোমো কতগুলো করেছি, ভীষণ মজার ছিল। এভাবে ভালো লাগলে ট্রাই করতে পারেন। আমি কুলি পিঠার জন্য এখানে রুটিটা বানিয়ে নিলাম, তারপর এখানে দিয়ে এই মোমোর মাংস দিয়ে দিয়েছি। ভীষণ মজার হয়েছে, ভীষণ ভীষণ ভীষণ। এখানে সংরক্ষণ করেছিলাম, সেটা নামিয়ে আর কি মেয়েকে গরম করে আর ওই চাইনিজ সসটা দিয়েছিলাম। আর কুলি পিঠা ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার ভিডিওটা আমার ডিলেট হয়তো হয়ে গেছে। আর এখানে অল্প একটু পানি দিয়ে গুড় দিয়ে ফ্রাই প্যানে গলিয়ে নিয়েছি, তারপর বাদাম চিড়া দিয়ে দিয়েছি। মানে যে খেয়েছে সে বলেছে, যারা খেয়েছে তারাই বলছে যে অনেক মজা হয়েছে। তবে চিড়ার বাদামের এই গোলাপের নজর বাদে এইটা শুধু বাদাম, এটা করা হয়, কিন্তু আমার নজরগুলোর কোনো নাম্বার নেই, তাই আমি বলতে পারছি না। একটু অন্য পাত্রে রেখে দিয়েছিলাম, পরে আবার এই ফ্রাই প্যানে ঢেলে গোলাপ স্টার দিয়েও করা যায়, করে নিয়েছি। করার পরে আমি করে দিয়ে উপরে হচ্ছে ছোট ছোট বাদাম দিয়ে দিয়েছি, বাদাম জাল দিতে দিতে আঠালো যখন হয়ে গেছে তখন আমি একটি ডাইসে বা একটি তোড়াই যে কোনো দেওয়া প্লেটেও করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে ছোট্ট একটি কেক গড়ে এই তো ওর এই তো ঢেলে নিয়েছি আমি। পরে আবার আমার ইয়েটা এসেছে অবশ্য। এই তো বাদাম দিয়ে, শুধু বাদাম দিয়ে এটা মজা হয়েছে, ভীষণ মজা। আর অল্প সময় লাগে, গুড়টা একটু 2-3 চামচ পানি দিয়ে মেল্টেড করে নিলেই হলো।
সবাই অনেক ঘর অনেক বেশি গুছানোর পর ভালো আমি থাকবে। নাস্তা খেয়ে আসসালামু নিয়েছিলাম আলাইকুম। এবং আল্লাহ এখন হাফিজ, আল্লাহ খেলাম হাফিজ, আল্লাহ হাফিজ। 12টার দিকে আর এই কেকটা